وكان حقا علينا نصر المؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি যে আমলটি দিব, এই আমলটি যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রহমতের ফেরেশতার দ্বারা তাকে পাহারা নিযুক্ত করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি যে আমলটা দেব, এই আমলটা হচ্ছে আসরের ফরজ নামাজ শেষ করার পর, অর্থাৎ ডানে বামে সালাম ফেরার পর এই আমলটি করতে হবে। সালাম শেষ করে আপনাকে আল্লাহু আকবার একবার পড়তে হবে। এরপর আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আমি আপনাদের পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। এরপর পড়বেন আল্লাহুম্মা আজিনি মিনান নার, 7 বার এই দোয়াটি পড়বেন। এরপর যে দোয়াটি পড়বেন, আপনারা সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি আপনারা একবার পড়ে নেবেন। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি আপনারা একবার পড়ে নেবেন। এরপর যে দোয়াটি পড়বেন, এরকম নখে গিরা আছে 4টা, এরকম করে প্রথমে পড়বেন সুবহানাল্লাহ 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 33 বার পড়বেন। এরপর আলহামদুলিল্লাহ 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 33 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা 34 বার পড়বেন। এই তাসবিহগুলো পড়ার পর আপনারা দোয়া ইউনুস পড়বেন। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 10 বার পড়বেন। এরপর যে দোয়াটি পড়বেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটি একবার পড়বেন। এরপর যে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর যে দোয়াটি পড়বেন, اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর আপনারা যে দোয়াটি পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর যে দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরাটি আপনি একবার পড়বেন। এরপর পড়বেন সূরা ইখলাস। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ইখলাস 3 বার পড়বেন। এরপর পড়বেন সূরাতুল ফালাক
আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাক 3 বার পড়বেন। এরপর পড়বেন সূরা নাস। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরা নাস আপনারা পড়ে নেবেন 3 বার। এরপর আপনারা দরুদ শরীফ পড়বেন 3 বার। আমি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম আপনারা 3 বার পড়ে নেবেন। এরপর আপনারা মুনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আপনার যা যা সমস্যা আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত সমস্যা আছে সব সমস্যা তিনি সমাধান করে দেবেন। আসরের নামাজ শেষ করার পর আপনি প্রতিনিয়ত সূরা নাবা তেলাওয়াত করবেন। এই আমলটা যতদিন বেঁচে আছেন আপনারা জারি রাখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত রাখবেন এবং আপনার যত বালা মুসিবত আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার আমল। আশা করি বুঝে ফেলেছেন। আজকের আমলটি কি রকম হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।